আসসালামু আলাইকুম। আজগর আমি কোনো শুদ্ধক মারাম না, ডাইরেক্ট পিরিজপুরের ভাষায় কথা বলবো, বরিশালের ভাষায়। মানে আমাদের পিরিজপুরের ভাষা তো আপনার মনে করেন শুদ্ধ আর বরিশালের ভাষা মিক্স। আমি আজকে সেই ভাষায় কথা কমো। আজ দুপুরের পরে তো একটা দুটো পোস্ট করছিলাম, এতে কিছু মানুষ আপনার মনে করেন যে ইয়া এগো এক সাইড আপনার খাউজানি আপনার চুলকানি, এরা একদম আপনার পোস্টের নিচে কি জানি এটা আপনার রাজাকার লইগে একটা পোস্ট করছিলাম। এই জায়গায় আপনার মনে করেন লাগতে আছে কি এই ওই ইসে রাজাকার অর্থ সাহায্যকারী, রাজাকার অর্থ এই সেইয়া, বিশ্বাসঘাতক পাইছে কোথায় এবার। রাজাকার বিশ্বাসঘাতক না কি তুই জানো না? একাত্তরের রাজাকাররা কি হচ্ছে দেশে? আমার মা বোনরা রাত্রি ঘুমাইতে পারে নাই, কত মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে, কত মানুষের রক্তের উপর দাঁড়াইয়া ওরা উল্লাস করছে। সব ভুলিয়ে গেছো? ইতিহাস পড়ো নাই? ইতিহাস না পড়লেও তো তোর মনে করো তোর বাচ্চা মুরব্বী যারা আছে একাত্তর দেখছে, হেগোদত্তা তো জানতে পারো। রাজাকার লইয়া এরকম আগলা প্রীতি, আগলা মার্কা ফাও মার্কা কথাবার্তা কম কবি। যাই হোক, আমি মূল টপিক শুরু করার আগে দুই তিনটে কথা কই। আমি ছোটকাল হইতে আপনার মনে করেন যাইয়া যে হইতে আমি বোঝা শিখছি বা একটু বুঝইছি, ঠিক আছে? সেই হইতে আমার যে বিরোধী দল যারা আছে বা আমার বিরোধী যারা থাকে, মনে করেন আমার বিরোধী রাজনৈতিক দল যারা আছে বা আছে, আমি কোনো সময় হেগো ওই ছয়ে দেখতাম না যে ও বিরোধী দল ওর লগে এইরকম হয়ে চলতে হবে ওইরকম হয়ে চলতে হবে। না, আমার কথা হচ্ছে তুমি বাংলাদেশি, তোমার বাড়ি বাংলাদেশ, তুমি আমার ভাই। তুমি হও বিএনপি, তুমি হও জামাত, তুমি হও যে কোনো রাজনৈতিক দলের হও, তোমার যতক্ষণ তোমার মনে করো তুমি তোমার বিবেকের জায়গায় ঠিক থাকবা, তোমার মধ্যে মনুষ্যত্ব থাকবে, তুমি অতক্ষণ মনে করো যাইয়া আমার ভাই। আর তুমি যদি মনে করো মানুষের লাগে জুলুম করো, অন্যায় করো, আহ, মানুষের হক নষ্ট করো, হেলে তুমি আওয়ামী লীগও বিএনপি আর জামাতো ওইয়া ওইয়া দেখার সময় নাই। তুমি ওই সময় আমার তো মানুষই না। তুমি আওয়ামী লীগের সাথে কি বাইন মেরা গেছে? তুমি যদি অন্যায় করিয়ে বেড়াও, তুমি যদি বিএনপি হও, তুমি যদি জামাত হও, তো কি হয়েছে? তুই তো মানুষই না। তুই যদি মানুষের লাগে জুলুম করিয়ে থাও, অন্যায় করিয়ে থাও। আমি সবসময় এইভাবেই দেখছি। এখন কথা হয়েছে কি, এই যে কিছু পোলাফান আমার কথা হয়েছে যে কিছু পোলাফান আমার কাছের ভাই বিরাদার, আমার কথা হয়েছে আমি সবাইরই ভালোবাসি, ঠিক আছে? কিছু পোলাপান দেখলাম কমেন্ট করছে কি রাজাকার মানে সাহায্যকারী, রাজাকার মানে হ্যান ত্যান। রাজাকারের একটা সফট শব্দে আর কি নিতে চাইছে। আমি ওই সময় ডাইরেক্ট কই দিছি যে যারা রাজাকার ইয়ে হবে, রাজাকার মানে হচ্ছে বিশ্বাসঘাতক, চরম বিশ্বাসঘাতক। ইতিহাসের শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক হয়েছে রাজাকাররা, যারা প্রকৃতপক্ষে ওই সময় রাজাকারগিরি করছে। এরা ইতিহাসের চরম আর কি, মানে কমুকি যদি মানে শ্রেষ্ঠ রাজা, মানে শ্রেষ্ঠ মির্জাফর হয়েছে যে এই রাজাকাররা। আমি কিন্তু আমি আল্লাহর কিরে দিয়েও করতে পারি, আমার মনে নাই যে আমি কোনোদিন এই গুগলে এই যে বাঙালি রাজাকার, মানে রাজাকার শব্দের বাঙালিরা কি অর্থ আর কি, বাংলাদেশে কি অর্থ, এটা আমি কোনোদিন, আমার মনে পড়ে না। আমার যতটুকু জ্ঞান আছে আমার মনে পড়ে না যে আমি কোনোদিন সার্চ দিছি। আমি মানে রাজাকারটারে সবসময়, আমার কথা হচ্ছে যে সবসময় আমি রাজাকার মানে বিশ্বাসঘাতক এই শব্দ আমার মাথায় সবসময় আমি লইয়ে মানে এই শব্দ করি যে রাজাকার মানে বিশ্বাসঘাতক, অন্যান্য জঘন্য মানুষ আর নাই। এখন কথা হয়েছে, আমি আজকে এই কমেন্টের লই গিয়া গুগলে তো আমার সার্চ দিচ্ছি, উইকিপিডিয়ায় আপনার মনে করেন রাজাকার শব্দের অর্থ হয়েছে কি, রাজাকার বাঙালির একটা গালির মতন শব্দ। রাজাকার মানে বিশ্বাসঘাতক, আরো হ্যান ত্যান আরো অনেক কিছু আইছে, বিশ্বাসঘাতক, এরপর ওই আরো কি কি জানি আইছে মানে ই। তো এই জিনিসটা আমার আজকে সার্চ দেওয়া লাগছে তো বলো গিয়া, এত তোর রাজাকার প্রীতি কি হয়েছে কি? হুম। আমার কথা হচ্ছে তুই বিএনপি হইতে পারো, তুই জামাত হইতে পারো। জামাতরা একাত্তরের সময় এরা একটা ভুল করছে, রাজনৈতিক ভুল, হয়তো বা এরা এখনো স্বীকার করে না, এখনো এটা স্বীকার করে না। যাই হোক, তুই ধরো জামাত করো, কিন্তু এরপর তুই জামাত করলেও তুই মনে করো এই জায়গা বইয়ে কইতে পারো না যে মনে করো রাজাকাররা ভালো আসছে, বা মনে করেন বাংলাদেশে অস্বীকার করতে পারো না, ইতিহাস এগুলা অস্বীকার করতে পারো না। তুই হয়েছে বিএনপি, তুই জামাত, তুই অন্য রাজনৈতিক দল আওয়ামী লীগ, কি হয়েছে? আমার কথা হয়েছে এরপরও মুক্তিযুদ্ধরে পুরোপুরি মাইন্ডকে মুক্তিযোদ্ধাকে সম্মান দেখাইয়া এই পর তোর করতে হবে। আমি এটা কথা কই, একটা দলের কোনো সময় মনে করো সব ব্যক্তিরা সাধু হয় না, হিগে যদি হইতে হেলে দেশে কোনো আইন ব্যবস্থাই লাগবে না। মনে করো যদি সবাই সাধু হয়ে যেতে, প্রত্যেকটা দলে ধান্দাবাজ, দুর্নীতিবাজ, আপনার মনে করেন অন্য অন্য যা আছে সব আছে, প্রত্যেক দলেই আছে। আওয়ামী লীগ কও, বিএনপি কও, জামাত কও, কেউ কেউ মধ্যে বেশি, কেউ কেউ মধ্যে কম।
আমি কি কমু যে আওয়ামী লীগের সবাই পীর সাহেব না? আওয়ামী লীগের সবাই পীর সাহেব না, জামাতের সবাইও পীর সাহেব না, বিএনপির সবাই পীর সাহেব না। এখন কেডা কোন রাজনৈতিক দলের সমর্থন করবে এটা এর ব্যক্তিগত ব্যাপার। হয় কি মূল যে আমাকে যে মূল যে আপনার মনে করেন যে জায়গা, এই জায়গা ঠিক রাখতে হবে। বাংলাদেশ জন্ম হয়েছে কি? বাংলাদেশ জন্ম হয়েছে শহীদের রক্তের উপর দাঁড়াইয়া বাংলাদেশ জন্ম হয়েছে। মা বোনদের ইজ্জত গেছে বাংলাদেশ ইয়েতে। আমার কথা হয়েছে এই যে মনে করো এই যে কয়দিন আগে যে আসিয়া হইলে আসিয়া মারা গেলে, এটার তো আমরা জানতে পারছি হয়তো বা এটার কিছু হইলেও তো একটা বিচার হবে। কিন্তু এইরকম ধর্ষক বা এইরকম ওই জানোয়ার গুলান তো বাংলাদেশে অহরহ এই ধরনের অন্যায় কাজ করিয়ে যেতেছে, যেগুলো সামনেই না মানুষের। তো এটা কি অপরাধ না? এটার কি সুষ্ঠু বিচার পাওয়ার দরকার না? দরকার। তো আমার কথা হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই একাত্তরে, একাত্তর হইতে এই পর্যন্ত কিছু মানুষের মাইন্ড সেট আপে ব্রেনে আপনার মনে করেন ওই যে পাকিস্তানি একটা দাসত্ব করা এটা রয়ে গেছে। সেইটা যতদিন দূর না হবে, যে ব্যক্তির মধ্যে ওই জিনিসটা থাকবে ওইটা যতদিন দূর না হবে, সে অতদিন মানে মুক্ত বা স্বাধীন বাংলাদেশের মানুষ হইতে পারবে না মানে সম্পূর্ণভাবে। ওইটা দূর করতে হবে। ঠিক আছে? আমার কথা হয়েছে যে তুমি যে দল সমর্থন করো যাই করো না কেন, কিন্তু এই ধরনের পিরিতি মার্কা কথাবার্তা এগুলো হলে এমনি মাথা গরম হয়ে যায়। আমার কথা হয়েছে যে মনে করো যে দল তুই যেটাই করো না করো, হ্যান করো ত্যান করো, আইয়া তোর মনে করো এই ও দাঁড়ান এ টপিক বাদ, আমি আরও কিছু কথা কই। আমার এলাকার কিছু পোলাপান আছে চিনি ভালো ঠিক আছে, ওরাও আমার সম্মান করে, ওকে ঠিক আছে। আইয়া ফুচুত ফাচুত করি কমেন্ট করো, যারা দূরের মানুষ, যারা আমার চেনে না, হেরা একটা কথা কইতে তুই তো আমার চেনু যে আমি কিরম বা কিছু কমেন্ট যে মারাও আইয়া ঠিক আছে, আমি তো কিছু কই না, কমেন্ট তো মারাইতে আসো। কমেন্ট মারাও ভালো কথা, তুই তো আমার ডাইরেক্ট মেসেঞ্জারেও জিজ্ঞেস করো যে ভাই এই জিনিসটা তো আসলে এইরম না বা এইরম, মেসেঞ্জার জিজ্ঞেস করো না। তুই তো আমার চেনু যে আমি কিরম। দূরের মানুষ চেনে না, হেরা হয়তো বা একটা আনুমানিক দৈর্ঘ্যে একটা ধারণা করতে পারে। এই ধরনের খাউজিন গেমার কমেন্ট টমেন্ট করতে হবে আইস না ভাই, এটা কই দি। যাই হোক, এখন কত হয়েছে এই আগলা পিড়িতি বাদ দাও, ঠিক আছে? এই আগলা পিড়িতি টিড়িতি বাদ দাও। আর একটা কথা যে একটা সুন্দর বাড়ি যার আছে, ঠিক আছে, এর কিন্তু একটা পায়খানারও দরকার আছে। সেইরকম যত মনে করেন আপনার পাশে অনেক ভালো মানুষ, এর মধ্যে দুই সিটে খারাপও থাকবে, সেগুলো ধরেন ওই পায়খানার মতন, কিন্তু এই পায়খানার একটা মাপ আছে। পায়খানাটা তো আমাকে প্রয়োজন হয় না। আমার কথা হয়েছে যে খারাপ মানুষ যারা আছে হেরা যতক্ষণ আপনি বুঝাইতে পারবেন যে বাবা এই ক্যামটা ভালো না, এই ক্যামটা হেরা হনছে মানতে আছে, চেষ্টা করতে আছে, ঠিক আছে, চেষ্টা করে। ভুল তো সবাই করে, ভুলের ঊর্ধ্বে তো আর কেউ উঠে, ভুল সবাই করে, কিন্তু অন্যায়ের যে ব্যাপারটা অনেক কাছে ধরেন অন্যায় করে খেলাইস, কিন্তু হে ক্ষমাযোগ্য অন্যায় করছে, তুমি বুঝাইছো, হে বোঝার চেষ্টা করে, মানে নিয়ন্ত্রিত একটা জায়গায় আছে। সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেরকম পায়খানার সময় ট্যাঙ্কি ব্লাস্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় যে পায়খানাটা, এটা তো অবশ্যই ছাঁটাই করে খেলাই দিতে হয়, ওই দুর্গন্ধের মধ্যে তো আর থাকা যায় না। তো আমার কথা হচ্ছে ভালো মন্দ সব দলেই থাকে, কিন্তু আমার কথা হচ্ছে যে এমন কোনো কিছু পাওয়া যাবে না যেটা মনে করেন এই বাংলাদেশকে অস্বীকার করা হয় বা বাংলাদেশের মানুষকে অপমান করা হয়। মুক্তিযুদ্ধে এই যে রাজাকার লইয়ে তুলুকুলু কুলুকুলু এই করলে মনে করো এতে তো মুক্তিযুদ্ধকে অপমান করা, একাত্তরকে অস্বীকার করা হয়। এখন কই বন্ধু, আমরা সবাই মিলকে মিশকে এক লগে, কে কোন দল করছে ওইটা ব্যাপার না, কে কোন দল করতে আছে এটাও ব্যাপার না, কেডা ক্রাইম করছে কেডা অন্যায় করছে হেগো তোমরা বিচার করো, হেগো তোমরা করো। আবার তোমাকে মধ্যে যারা অন্যায় করছে হেগো তোমরা নিজেরা সমালোচনা করো, নিজেরা ধরাই দাও, ঠিক আছে? আমার কথা হয়েছে জুলুম করলে কেউ লাগে এর জুলুমের ফল আছে একটা, ঠিক আছে? আর এই এই যাই হোক, এই টপিকে আর কোনো কথা কইছেই না, মানে অনেক ফাও কথা কই গেছে। যাই হোক গাইস, এই বরিশাল্য ভাষায় কথা কইছে, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, আমার মনে হয় না যে বুঝতে কেউ অসুবিধা হয়েছে। এরপরও হয়তো বা কত অনেক কিছু গুছাই করতে নেই, ভুলভ্রান্তি হয়েছে, এগুলা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর আমি কেউ হার্ট করতে চাইনি এই রমজান মাসে, কেউই আমি চাইনি যে মনে কষ্ট দিতে। আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পাইতো এর লিগে আমি দুঃখিত, কিন্তু আমি আমার জায়গায় স্টিল আমার কথা হয়েছে যে যদি উইকিপিডিয়া বা গুগলে বা যে জায়গায় হোক ওই জায়গায় যদি রাজাকার শব্দের অর্থ বিশ্বাসঘাতক বা এটা বাঙালির একটা গালির মতন আর কি, এটা যদি জায়গায় নাও লেখা থাকতে, এরপর রাজাকার আমার দ্বারা হেইটেই, আমি এটা ওইটা সার্চ দেওয়ার আগেও মনে করছি আর এখনও মনে করি, আর রাজাকার না থাকলেও আমি মনে করতাম। সবাই নিজের নিজ নিজ জায়গাটা ঠিক হয়। আমরা যদি, আমার কথা হচ্ছে দেশের জনগণ ভালো হইলে দেখবেন যে শাসক বা যারাই থাকুক না কেন অটোমেটিকলি ভালো হয়ে যাবে।
তো আমি আর কোনো টপিকে কথা কইতে চাই না, অনেক কথা হয়তো বা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, যাই হোক। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মাহে রমজানে সবাই রমজান মানে রোজা রাখার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।